الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتركبن طبقا عن طبق حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে গাশা আতারিয়া দারুল উলুম মাদ্রাসার সাথে আয়োজিত জলসার সম্মানিত সভাপতি ও অন্যান্য শ্রদ্ধাশীল کرام ও আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্রী ভাইয়েরা সকলকে আমার অন্তরস্থল থেকে লাখ লাখ শুভেচ্ছা অভিনন্দন। আজকের জলসার আলোচ্য বিষয় হলো ফুটবল বিশ্বকাপের হুকুম। এই খেলা কোনো অবস্থাতেই জায়েজ নয়, কারণ যেই খেলার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলা, যেই খেলার মধ্যে পর্দার খেলা হয়, সেই খেলা কোনো অবস্থাতেই জায়েজ হতে পারে না। কারণ একজন মুসলমানের সন্তান হয়ে সে বাংলার মাটিতে জন্মগ্রহণ করে সে ইহুদি খ্রিস্টান নাসারাদের পতাকা বাংলার মাটিতে ওড়াবে, এটা কখনোই হতে পারে না। যে মসজিদ মাদ্রাসায় দান করলে সওয়াব হয়, সেই টাকা দিয়ে সে জার্সি বানায় এবং পতাকা উড়ায়, সে কত বড় কমবক্ত, কত বড় বেয়াদব। সে বাংলার মাটিতে 30 লাখ শহীদের রক্তের তাজা বুকের রক্তের এই বাংলাদেশ স্বাধীন করা, সেই বাংলার মাটিতে সেই ইহুদি খ্রিস্টান নাসারাদের পতাকা কি করে উড়ায়? মুহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত যে সুন্নতের খেলাফ, এই খেলাফ সব খেলাফের সুন্নত সব এই বিশ্বকাপ ফুটবলের মধ্যে রয়েছে। কারণ এই খেলার মধ্যে শর্ট প্যান্ট পরে খেলা হয়, তারপর এই খেলার মধ্যে মহিলা পুরুষ সব একত্রে এই খেলার মধ্যে অংশগ্রহণ করে এবং ওই খেলার মধ্যে সকলেই সুখ উদযাপিত করে। কারণ একজন মুসলমানের ঘরের সন্তান হয়ে একজন ইসলামের রাষ্ট্রের মধ্যে থেকে যখন তার জন্ম হয়, তখন তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া হয়। সে একজন মুসলমানের সন্তান হয়ে সে একজন ইসলামী রাষ্ট্রের মধ্যে থেকে সোনার বাংলাদেশে থেকে সে কি করে ইহুদি খ্রিস্টান নাসারাদের পতাকা বাংলার মাটিতে উড়ায়? মুহতারাম হাজিরিন, ওই সমস্ত কমবক্ত বেয়াদবের কখনো বাংলার মাটিতে স্থান হতে পারে না। সে যে বিশ্বকাপ ফুটবলের খেলোয়াড়দের অনুসরণ করে, তাদের কোন খেলোয়াড়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত রয়েছে, একটা সুন্নাতও কেউ দেখাতে পারবে না। তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে সে কি করে ইহুদি খ্রিস্টান নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে সে কি করে তাদের বিধান মানে, কি করে সে জার্সি বুকে নিয়ে ঘুরে, কি করে সে এই পবিত্র মাটিতে খ্রিস্টানদের পতাকা উড়ায়? মুহতারাম হাজিরিন, ওই সমস্ত কমবক্ত বেয়াদবের কখনোই এই বাংলার মাটিতে স্থান হতে পারে না, পারবে না, কখনো পারবে না। মুহতারাম হাজিরিন, যে আখিরি নবীর উম্মত আমরা হয়েছি, যে আখিরি নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের অনেক নবীরাই দোয়া করতো আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত হিসেবে প্রেরণ করুন। সেই কত আখিরি নবীর উম্মত হয়ে কি করে সে নাস্তিকদের পতাকা উড়ায়? খুবই দুঃখজনক বিষয়। মানুষ এত টাকা এত পয়সা বাজি ধরে এই খেলার মধ্যে, এই খেলা কখনোই জায়েজ হতে পারে না। এই খেলা নিঃসন্দেহে নিঃসংকোচে এই খেলা না জায়েজ। এই খেলা কখনো জায়েজ হতে পারে না, পারবে না, আর কখনো পারবে না। মুহতারাম হাজিরিন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।